সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাদ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে। দেখো, পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 255 যে কাজটা আছে সেই কাজটা নিয়ে আলোচনা করতে। দেখো, কাজে প্রথমে আমাদের যেটা বলছে যে চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। ঠিক আছে, মানে চতুর্ভুজ ক্ষেত্রের আমরা যে ক্ষেত্রফলটা তোমার হচ্ছে নির্ণয় করে যে সূত্রটা জানি, সেই নির্ণয়ের পদ্ধতির সাহায্যে তোমার হচ্ছে ষড়ভুজ। ষড়ভুজ মানে হচ্ছে কি বলতো, এই যে দেখো এখানে হচ্ছে মোট 6টা তোমার হচ্ছে বাহু আছে। ঠিক আছে, দেখো একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, পাঁচটা বাহু, 6টা বাহু। তাহলে এরকম 6টা বাহুওয়ালা ষড়ভুজ, চতুর্ভুজ না, তখন এটা হবে ষড়ভুজ। যদি তোমার 5টা বাহু তো তাহলে বলতো কি পঞ্চভুজ। ওকে, তাহলে এই যে তোমার হচ্ছে ষড়ভুজ ক্ষেত্রে যে ক্ষেত্রফল আছে এই নির্ণয়ের সূত্রটা প্রতিপাদন করে দেখো। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করব, যে দেখো এই যে পুরো ষড়ভুজটাকে আমি এখানে মোট 4টা ভাগে ভাগ করে নিছি। 4টা ভাগে তুমি লক্ষ্য করতে পারছো, এই যে দেখো এখানে তোমার হচ্ছে 4টা ভাগ। এই দেখো, এই যে ধরো এটা একটা ভাগ, এই দেখো এটা একটা ভাগ, তারপরে এটা একটা ভাগ, 2 নম্বর এটা একটা ভাগ, আর এটা একটা ভাগ, এই 4টা ভাগ। ঠিক আছে, মোট 4টা ভাগ কিন্তু বুঝো। ওকে, তাহলে এখন দেখো আমি এই প্রথম ভাগটা, এই প্রথম ভাগ কি দেখো তো একটা ত্রিভুজ। এই প্রত্যেকটা তোমার হচ্ছে যে 4টা করে ভাগ আছে না, সবগুলোই কিন্তু একটা করে তোমার হচ্ছে ত্রিভুজই। ওকে, তাহলে আমি যদি কোনোভাবে যে তোমার হচ্ছে ত্রিভুজ, এই যে দেখো এই প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে পারি, তাহলে সেক্ষেত্রে কি করতে পারবো আমরা, দেখো এদের যদি তোমার সমষ্টি করি তাহলেই কিন্তু পেয়ে যাব আমি পুরো ষড়ভুজের ক্ষেত্রফলটা। বুঝতে পারছো? এই 1-এর ক্ষেত্রফল, 2-এর ক্ষেত্রফল, 3-এর ক্ষেত্রফল, 4-এর ক্ষেত্রফল পুরোটা বের করতে পারলেই কিন্তু আমাদের পুরা ষড়ভুজের ক্ষেত্রফলটা চলে আসবে। তো সেক্ষেত্রে আর আমরা জানি যে ত্রিভুজের যেই ক্ষেত্রফলটা আমরা বের করি সেটা চতুর্ভুজের ক্ষেত্রফলের নিয়মেরই মতন। ঠিক আছে, সেই নিয়মটা হচ্ছে কি বলতো, যে আর প্রথমে দেখো যে তোমার হচ্ছে প্রথমটার নামকরণ করা হয়েছে। প্রথমটার নামকরণ হচ্ছে কি বলতো, এই যে এখানে পি কিউ আর দেখতে পাচ্ছ, পি কিউ আর, তারপরটা হচ্ছে কি পি আর এস, এই যে দেখো তোমার হচ্ছে পি আর এস, তারপর এটা হচ্ছে পিএসটি, তারপরে হচ্ছে কি বলতো পিটি ইউ। ওকে, দেখো এই ত্রিভুজগুলো এখন আমি যোগ করবো। এখন ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করে বলো তো, এই যে দেখো প্রথমে হচ্ছে আমাদের যে কাজটা করা লাগবে এটা আমরা একটু এখানেই করার চেষ্টা করি, দেখি তো। ওকে, তাহলে দেখো আমি হচ্ছে তোমাদের এই যে দেখো পি কিউ, আচ্ছা এটা একটু সহজ হয়ে যায়, আমি তোমাদের হচ্ছে যেটা কঠিন লাগতে পারে, যেমন তোমার হচ্ছে পিটিইউ, এটার হচ্ছে আমি একটু ক্ষেত্রফল বের করে দেখাই যে পিটিইউ, ত্রিভুজ পিটিইউ, বাকিগুলোও কিন্তু সেম, কিন্তু পিটিইউ। ওকে, এটা ক্ষেত্রফল কীভাবে বের করবো, আমি প্রথমে হাফ দিব, তারপরে নির্ণায়ক দিয়ে উপরে সব এক্স এর মান, নিচে সব ওয়াই এর মান। প্রথম এক্স এর মান হচ্ছে আমার x1, আর নিচে ওয়াই এর মান কত বলতো y1, তারপরে হচ্ছে তারপরেরটা হচ্ছে কত বলতো x5, x এর মান x5, y এর মান y5, তারপরেরটার x এর মান x6 আর y এর মান হচ্ছে y6। ওকে, আর আমরা জানি যে আমরা ধরো এখান থেকে যাত্রা শুরু করছি। ওকে, এখান থেকে বুঝো, কিন্তু এখান থেকে যাত্রা শুরু করে প্রথমে এখানে গেছি, তারপর এই বিন্দুতে আসছি, এখন এই বিন্দুতে এসে ধরো থেমে আসি। এখন আমার কি হলো ত্রিভুজ কমপ্লিট হয় নাই কিন্তু। তাহলে আমি যেই বিন্দু থেকে যাত্রা শুরু করছি আমাকে কিন্তু সেখানে আবার দেখো এই যে দেখো লক্ষ্য করো, হ্যাঁ এই যে দেখো এখানে কিন্তু আবার ফিরে যেতে হবে। দেখছো, ফিরে গেছি কিন্তু ওই বিন্দুতে। তাহলে ফিরে যাওয়ার পরে আমি কিন্তু ত্রিভুজটা পাইছি। তাহলে সেই জন্য তোমার হচ্ছে এখানে x1, এটা আবার রিপিট হবে x1 আর হচ্ছে y1টা। ওকে, আশা করি ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার। এরপরে যে কাজটা করতে হবে, দেখো এই দেখো এই যে এইটা, এটা কিন্তু আমাদের আসছে। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের কাজ কি বলতো, এই যে নির্ণায়কের কাজটা করা। এখন নির্ণয় কীভাবে করে বলতো, যখন আমি নির্ণায়ক সাইনটা তুলে দিব, তখন আমি দেখবো যে এখানে হচ্ছে কি করতে হবে বলতো, এই দেখো উপর থেকে প্রথমে নিচে গুণ, এই যে এইভাবে উপর থেকে প্রথমে নিচে নিচে গুণ, এই যে উপর থেকে নিচে নিচে। ওকে, এই যে দেখছো এই যে দেখো তোমার উপর থেকে নিচে নিচে, তাহলে উপর থেকে নিচে নিচে গুণ করলে আমার হচ্ছে কি আসে বলতো, এখানে প্রথমে আসবে তোমার হাফ তো থাকবেই, তারপরে আসবে হচ্ছে হাফটা এই গেছে দেখা যাচ্ছে না, ত্রিভুজ পিওটি দেখা যাচ্ছে, হ্যাঁ এটা দেখা যাচ্ছে, বাট হচ্ছে এটা দেখা যাচ্ছে না, যাই হোক এটা আমার উপরে চলে যেতে হবে। দেখো এই হাফ, তারপরে হচ্ছে এই যে দেখো প্রথমে আমার কি করতে হবে বলো তো, এই যে তোমার এই যে এইভাবে আড়াআড়ি গুণ, তাহলে কি হবে x1, হ্যাঁ x1 হবে হচ্ছে x1, তারপরে হচ্ছে y5। ঠিক আছে, বুঝো x1 y5, তারপরে প্লাস সবগুলো প্লাস দিব, তারপর হচ্ছে কি বলতো x5 y6। ঠিক আছে, y6, তারপর আবার একটা প্লাস প্লাস দিয়ে x6 y1। এই যে প্রথম কাজ শেষ, যোগ করে লিখছি, প্রথম কাজ শেষ। দেখো এখানেও কিন্তু তাই আসছে। দেখো এখান থেকে যদি তোমার হচ্ছে ব্যাপারটা যদি স্পষ্ট না হয় তাহলে দেখো তুমি এখানে দেখতে পাবে যে দেখো এই যে দেখো এই এতটুকু কিন্তু এটাই আসছে, দেখো দেখতে পাচ্ছ এতটুকু কিন্তু তাই।
ওকে। এরপরে আমি হচ্ছে মাইনাস দিব। ওকে, মাইনাস দিয়ে এরপর আমি এই যে দেখো এখন থেকে প্রথমে তো কী করছি বলো তো, তোমার উপর থেকে নিচে গেছি, এখন নিচ থেকে উপরে যাবো এইভাবে, নিচ থেকে যে ছাই করে উপরে চলে যাবো, এই দেখো সাই করে চলে গেছি। তাহলে y1 x5, এটা আমার মাইনাস করতে হবে, তাহলে y1 গুণ করে y1, তারপর হচ্ছে কি বলতো x5, ওকে, তারপর হচ্ছে প্লাস y এই যে x6, তারপরে হচ্ছে কি বলতো, আচ্ছা এখানে মানে x5 y1 লিখলে তোমাদের জন্য বুঝতে বেশি সুবিধা হয়, যদিও ব্যাপারটা কিন্তু একই, গুণের ক্ষেত্রে কিন্তু আগে পরে লেখা যায়, এটা কোনো বড় বিষয় না। তোমার হচ্ছে x5 y1, তারপরে হচ্ছে প্লাস তোমার হচ্ছে x6 তারপরে হচ্ছে y5, ওকে, তারপরে প্লাস তোমার হবে হচ্ছে x1 y6। এখন কথা হচ্ছে ভাইয়া যে দেখো আমি যখন কিন্তু এই যে এটা কিন্তু শেষ, ওকে, তাহলে এখন যখন আমি যে ব্র্যাকেটটা তুলে দিব তখন এই ভিতরে সবগুলো কি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখো এই যে প্লাস x5 y1 হয়ে যাবে, দেখো মাইনাস x5 y1, প্লাস x6 y5 হয়ে যাবে কি বলতো, মাইনাস x6 y5, তারপরে দেখো তোমার হচ্ছে প্লাস x1 y6 হয়ে যাবে কি বলতো, মাইনাস x1 y6, ঠিক আছে। তাহলে কিন্তু এই যে দেখো এটারই তোমার হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে কি বলতো, এই যে এটা, এই লাইনের পরে হচ্ছে আমাদের কিন্তু এই লাইনটা আসছে। ঠিক একই রকমভাবে আমরা কিন্তু প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। এরপরে আমাদের কি কাজ করতে হবে, এখান থেকে আমরা হাফ কমন নিয়ে নেব, এরপর হাফ কমনের ফলে দেখবা যে তোমার হচ্ছে দেখো হাফ যদি তুমি কমন নিয়ে নাও তাহলে দেখো এখানে সব সিরিয়ালি যা আছে সব কিন্তু পাশাপাশি বসে যাবে, দেখতে পাচ্ছ, দেখো যা আছে হাফটা কমন নিয়ে দেখো এখানে যা আছে সবগুলা বসে গেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। একটু জুম করলে একটু বেটার ভালোভাবে বোঝা যাবে। এই যে দেখো সবগুলা, ঠিক আছে, সবগুলা হচ্ছে আমাদের সামনে চলে আসছে, হাফ কমন নিছি তাই। ওকে, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের, এই যে দেখো তোমার হচ্ছে যে আমরা হচ্ছে কিছু আবার হচ্ছে কাটাকাটি যায়, সেটা হচ্ছে কি মেইনলি আমাদের দেখো তোমার হচ্ছে কিছু যোগ বিয়োগ যেগুলো আমরা করছি, ঠিক আছে, সেখান থেকে আমাদের হচ্ছে কিছু কাটাকাটি যাবে, সেগুলো আমরা এখান থেকে একটু দেখে নিব। এই দেখো আমরা একটু কালার চেঞ্জ করে যদি দেখো যেগুলো কাটাকাটি যাচ্ছে সেগুলো এখানে দেখো, এখানে দেখো প্রথমে যে x3y1 প্লাস x3y1 মাইনাস x3y1 বাদ, ঠিক আছে। তারপরে দেখো এখানে হচ্ছে আবার হচ্ছে কি বলতো, এই যে এই কালারটা নিলাম x1, দেখো মাইনাস x1y3, এই যে দেখো এই অংশটুকু আবার হচ্ছে কি বলতো যে প্লাস x1y3, এটাও কিন্তু বাদ চলে যাচ্ছে, ঠিক আছে, এটাও বাদ। তারপরে আবার হচ্ছে কোনটা বাদ যাচ্ছে, এই যে দেখো আরেকটু পরে গেলে এই যে দেখো তোমার হচ্ছে এখান থেকে আরেকটু কালার চেঞ্জ করে নেই, এই যে দেখো, ঠিক আছে, এই যে দেখো এখান থেকে x4y1, দেখো x4y1, দেখো মাইনাস x4y1, এটাও কিন্তু বাদ চলে যাচ্ছে, ঠিক আছে। তারপরে আবার হচ্ছে আরেকটা কালার এখানে হচ্ছে দেখো মাইনাস x1y4 প্লাস x1y4, এটাও কিন্তু বাদ চলে যাচ্ছে, ঠিক আছে। যেগুলো আমি গোল করছি এগুলো কিন্তু বাদ, দেখতে পাচ্ছ আশা করি। তারপরে হচ্ছে এই যে দেখি এরপরে আরেকটা হচ্ছে তোমার এখানে দেখো x5y1, হ্যাঁ এই যে x5y1 মাইনাস x5y1, এটাও কিন্তু বাদ চলে যাবে। তারপরে হচ্ছে আরেকটা লাস্ট ওয়ান যেটা মনে হচ্ছে সেটা হবে হচ্ছে আমাদের এই যে দেখি আমরা রেড দিয়ে দিই, এই যে দেখো তোমার হচ্ছে মাইনাস x1y5 প্লাস x1y5, তো এই বিষয়গুলো কিন্তু পুরোটাই বাদ চলে যাবে, ঠিক আছে। দেখবো যে এগুলো কিন্তু আমাদের কাটাকাটি চলে যাচ্ছে, আর কিছু তেমন নাই যেগুলো হচ্ছে আমাদের একই রকম, এরকম কিন্তু কিছুই নেই। তাহলে সেই ক্ষেত্রে বাদ যে অংশটুকু আসছে সেগুলো হচ্ছে প্লাসগুলোকে আলাদা লিখলাম আর মাইনাসগুলোকে আলাদা লিখছি। এখন এটা লেখার পরে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে আমি যদি একটু হিসাব করে দেখি যে এখানে x1y2 আসছে, তো যখন আমরা যে আড়াআড়ি গুণ করি তখন সেক্ষেত্রে দেখো যে এই লাইনটা দেখো, এই লাইনটা আসলে দেখো এই লাইনটা মানেই হচ্ছে তোমার এই যে উপরের লাইনটা। কীভাবে ভাইয়া, কীভাবে আপনি হচ্ছে এই লাইনে চলে আসলেন, দেখো এটা আমরা হচ্ছে মোটামুটি ধারণা করে নিতে পারি, যেহেতু আমাদের ষড়ভুজের ক্ষেত্রফল যখন বের করতে হবে তখন অবশ্যই আমাদের বিন্দু লাগবে হচ্ছে কয়টা বলো তো, মোট 6টা বিন্দু, আর 6টা বিন্দু আবার হচ্ছে রিপিট হলে তার টোটাল হবে কয়টা, 7টা বিন্দু। ওকে, তো 7টা বিন্দুর জন্য যে ব্যাপারটা হবে সেটা আসলে এখানেই মূলত দেখা যাচ্ছে, দেখো ওই যে y6 পর্যন্ত। তাহলে সেক্ষেত্রে এটাকে আমি দেখো এখানে এসে আমি চিন্তা করে নিতেই পারি যে সেটা হচ্ছে কি বলতো, এই দেখো এই যে এই লাইনটা আর এই লাইনটা দেখে এক হয়ে যায় কিনা, যদি হয়ে যায় তাহলে আমি কিন্তু এটা ষড়ভুজের
এটা মানে ক্ষেত্রফলটা বলতে পারি, ঠিক আছে, যে একবারে ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র চলে আসছে। একই রকম হ্যাঁ, মেনলি হচ্ছে আমাদের এখানে এটা বোঝানোর চেষ্টা করছে যে ষড়ভুজ বলুক, পঞ্চভুজ বলুক, যাই বলুক, সূত্র কিন্তু ওই একই, যে উপরে সব এক্স এর মান, নিচে সব ওয়াই এর মান, যে বিন্দু থেকে শুরু হবে ওই বিন্দু রিপিট করে দাও, তারপরে তোমার হচ্ছে নির্ণায়কের কাজ করে দাও, শেষ শেষ, আমাদের ক্ষেত্রফলটা কিন্তু চলে আসবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এখানে কি হবে বলো তো, আমরা দেখো যদি আর গুণ করি তাহলে দেখো এই কাজটাই হচ্ছে, দেখো এই যে তোমার হচ্ছে x1 y2 গুণ করো, তাহলে দেখো x1 y2, তারপরে হচ্ছে প্রথমে কি x2 y3, দেখো x2 y3, তারপরে দেখো x3 y4, এই দেখো x3 y4, তারপরে দেখো x4 y5, এই দেখো x4 y5, তারপরে আবার x5 y6, x5 y6 আছে, তারপরে x6 y1, দেখো x6 y1 আছে, তারপরে দেখো এটা কিন্তু লেখা যাচ্ছে, তার মানে এই লাইনটা কিন্তু সমান। ওকে, সমান, এটা কিন্তু আমরা বলতে পারতেছি। তারপরে দেখি আমরা আরেকটু, সেটা হচ্ছে এই যে দেখো, তারপর হচ্ছে আবার মাইনাস দিয়ে আবার কি করতে হয় বলো তো, এই যে প্রথমে হচ্ছে নিচ থেকে উপর থেকে নিচে, এই যে উপর থেকে নিচে যাবো, উপর থেকে নিচে, নিচে 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 নিচে, ঠিক আছে। আর হচ্ছে তারপরে কি বলবো তোমার হচ্ছে আগে মাইনাস একটা দিয়ে নিব, মাইনাস দেওয়ার পরে তোমার হচ্ছে সাই করে উপরে উঠে যাবো, এই দেখো y1 থেকে এই যে উপরে, নিচ থেকে সরাসরি উপরে উঠে যাব, এই দেখো দেখতে পাচ্ছ, নিচ থেকে সরাসরি উপরে। তো দেখো এখন যদি আমি মাইনাস দিয়ে এই যে উপর, এই যে নিচ থেকে উপরে এইভাবে গুণ করি, এই যে দেখো তোমার হচ্ছে এইভাবে যদি গুণ করি, তাহলে সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে বলো তো, তোমার হচ্ছে দেখো তোমার প্রথমে হবে x2 y1, এই দেখো গুণ করলে x2 y1, তারপরে এই যে দেখো এটা গুণ করলে x3 তোমার হচ্ছে y2। তো এরকম করলে দেখবা যে হচ্ছে মাইনাসের জন্য সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটাও আমরা জানি। তাহলে এটা করলে তোমার হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। তাহলে সেক্ষেত্রে দেখো এই লাইনটা কিন্তু একই, আর এটাই কিন্তু তোমার হচ্ছে ওই যে দেখো আমি যোগ করে কিন্তু আসলে এইগুলাই পাইছি, ওই যে চারটা চতুর্ভুজ যোগ করে আমি আসলে দেখো দিন শেষে এই দেখো এটাই পেলাম, দেখতে পাচ্ছ। তাহলে এটাই হচ্ছে আমাদের সূত্রের প্রতিপাদন। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে, স্পষ্টভাবে, ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।